ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার নেপথ্যের দীর্ঘমেয়াদী এবং নিখুঁত সাইবার গুপ্তচর বৃত্তির কাহিনী এবার সামনে এলো। বছরের পর বছর ধরে খামেনির গতিবিধি নজরদারিতে রাখতে খোদ তেহরানের ট্রাফিক ক্যামেরা এবং মোবাইল নেটওয়ার্ক হ্যাক করে রেখেছিল ইসরায়েল। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস এর এক বিস্ফোরক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তারা স্বীকার করেছেন, তেহরান তাদের কাছে জেরুজালেমের মতোই পরিচিত ছিল। প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের পাস্তুর স্ট্রিটে খামেনির কম্পাউন্ডের আশেপাশের সব ট্রাফিক ক্যামেরা ইসরায়েলি হ্যাকারদের নিয়ন্ত্রণে ছিল। এই ক্যামেরাগুলোর ফুটেজ এনক্রিপ্ট করে সরাসরি তেল আবিব ও দক্ষিণ ইসরায়েলের গোপন সার্ভারে পাঠানো হতো। ইসরায়েলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদ এবং সিগন্যাল ইন্টেলিজেন্স ইউনিট 8200 জটিল গাণিতিক অ্যালগরিদম ব্যবহার করে কোটি কোটি ডাটা বিশ্লেষণ করত। তারা প্যাটার্ন অফ লাইফ নামের বিশেষ প্রযুক্তির মাধ্যমে খামেনির দেহরক্ষীদের ব্যক্তিগত ঠিকানা, ডিউটির সময় এবং চলাচলের পথ নিয়ে এক বিশাল ডাটাবেস তৈরি করেছিল, যা তাদের হামলার নিখুঁত ছক কষতে সাহায্য করে। হামলার আগ মুহূর্তে পাস্তুর স্ট্রিটের কাছে প্রায় ডজন খানেক মোবাইল টাওয়ারের সংযোগ বিচ্ছিন্ন করেছিল ইসরায়েল। এতে খামেনির নিরাপত্তা দলের সদস্যরা কোনো ধরনের সতর্ক বার্তা গ্রহণ করতে পারেননি। একজন ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তা বলেন, আমরা জেরুজালেমকে যতটা চিনি, তেহরানকেও ঠিক ততটাই চিনতাম। এফটির তথ্য মতে, হামলার দিন সকালে হ্যাক করা ক্যামেরার ফুটেজ এবং মার্কিন গোয়েন্দাদের গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে খামেনির উপস্থিতি নিশ্চিত হয়েই এই প্রাণঘাতী অভিযান চালানো হয়। খোদ ইরানের প্রযুক্তির দুর্বলতাকে কাজে লাগিয়েই দেশটির সর্বোচ্চ নেতার পতন নিশ্চিত করে ইসরায়েল। মেহেদী হাসান, কালবেলা।